को और चमर खाना आयोजन को। बकरी ना मुर्गी जमाई देबो जनाब। बकरी मुर्गी ও সব কি হবে জনাব? তবে কি জমাই দেবো হুজুর? গোশত না হলে খানা জমবে কেমন করে হুজুর? এ কি বলছেন ইনায়েত খান? আরে মশাই, এতদিন মোগলাই খানার কথা কানে শুনেছেন, আজ একবার চেক নিয়ে বাতচিত মত করে হুকুম তামিল কর। জান মশাই, বেয়াদ হবে না আপনার কথা। সময়কালে উপযুক্ত ইনাম আপনি পাবেন। সে আপনার অনুগ্রহ জাহাপনা। साहिब याद रखो, लड़ाई अच्छे ये लड़ाई बांग्ला दिल्ली वालों संगे इज्जतेर लड़ाई। नवाब इस्लाम का भुआ नवाब बोले सबाई टिक्कारी देवे और विद्युतेर पाइजार मार छोड़े मारबे আমার याद रखो, सामान्य प्रास्तंकर सैनिक থেকে নসিবের জোরে আমি নবাব হয়েছি, তাই নবাবই তো আমি হারাতে পারবো না। বাংলায় এসেছি জমিনের দাবি নিয়ে। যে মৃত্যুরাতে ছুরি বসাতে পারবে বাঙালির বুকে, তাকে আমি চাই না, তাকে আমি চাই। কি হয়ে গেল? কাফেরের কবর খোলার আয়োজন। চুপ কর বললে। হ্যাঁ দেওয়ান সাহেব, আপনি বিশ্রামে যান। বিশ্রামের সময় নেই। যে আগুন আমার বুকে জ্বলছে তা না নেভানো পর্যন্ত আমার শান্তি নেই। আইনের ইচ্ছা কুসুমার অজয়ের দুর্ভাগ্যের করুণ দৃশ্য দেখি কবিতার মুখে হাসি না ফোটানো পর্যন্ত আমার শান্তি নেই, আমার মুক্তি নেই। মঙ্গল তুমি রেখো দেওয়ান সাহেব, কুসুম দেবীকে যদি আমি না পাই তোমারও খুশির জিন্দেগি তুই হাত দাঁড়িয়ে রইলি কেন? বাইজি দাগ, বাইজি দাগ। কোথায় গেল? এসো এসো। নাচাও গানা শুরু করো পিয়ারে। যৌবনের ওই ফুল বনে আর মধু জমেছে, যৌবনের ওই ফুল বনে আর মধু জমেছে। আমার কাছে এসেছে বড় মাতাল যৌবনের ওই ফুল বনে আর মধু জমেছে। যৌবনের ওই ফুল বনে আর মধু জমেছে। না 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 ভোমরা বন্ধু এমন করে যেও না, ফুটে ফুটে শক্তি মধু একা তুমি খেও না। না না ভোমরা বন্ধু এমন করে যেও না, ফুটে ফুটে শক্তি মধু একা তুমি খেও না।
স্পর্শে আসবে না? স্ফূর্তি না থাকলে জিন্দা থাকবো কি করে বলো? যদি আমাকে সাথে করতে চাইলে ওইসব মত মতলব তোমাকে ছাড়তে হবে। জনাব আমার থেকে একটু একটু চেষ্টা করবেন, আরো তো একটু চলুক। চুপ করে রাখো। এরা তুই মানা করে দাও ওদের, ওদের কখনো কোনো দিন আর এখানে না আসে। যাচ্ছি, যাচ্ছি। লেগে লেগে চলে আসবেন না। বাপরে বাপ, একে তো মা মনুষ্যা, তার উপরে আবার ধুলোর গন্ধ। চুপ করে রাখো। যাও প্যারি, নবাব জানি সব পছন্দ করে না। চিল্লাও কেন? অবশ্য সময় বাইরে না স্ফূর্তি করতে দেবে না, তাহলে থাকবো কি নিয়ে বলো? তাহলে তাহলে তুমি এসো প্যারি। কোনো কথা তোমার আমি শুনবো না। ভাবি ভেবি তুমি, আজই তোমাকে নিয়ে মহব্বতের দরিয়ায় ভেসে যাবো। আচ্ছা চোর মাল্লা, আমাকে চল শুধু চোর নয়, দরকার হলে এবার থেকে পয়সা সাবাস সাবাস ভাই সাহেব সাবাস। তুই তাজ্জব হয়ে যাচ্ছে তোমার কাণ্ড দেখে। ভাই হয়ে বলে ইজ্জত নিতে যায়, আজ পর্যন্ত এ দৃশ্য আমি কোথাও দেখিনি আর কোথাও শুনিনি। কিন্তু ছোটি বই মিলে তো চাচা তো, ওর সঙ্গে আমার শাদি দেবে। জানি ইসলামী সমাজে চাচার মেয়েকে অনেকেই শাদি করে, কিন্তু শাদি তো তোমার এখনো হয়নি। এখনো তুমি ধর্ম সাক্ষী রেখে মোল্লা ডেকে আসমানিকে জীবনের সঙ্গে কেটে নাওনি, তবে কেন কেটে ইজ্জত করতে যাচ্ছ? তোকে তোকে আমি তোকে পাঠাবো। তোমাকেই ডাকছে। কি হলো? বসে কামড়ার আগুনে ব্যভিচারের সাথে তোমার দেহের তাকাত দিলের হিম্মত হারিয়ে গেছে। তুই আমাকে শাস্তি দাও, ওই বেয়াদবকে তুমি শাস্তি দাও বসে। হ্যাঁ হ্যাঁ শাস্তি আমি দেবই। তুই আমাকে চাবুক মারবি? না না ভাই সাহেব, তোমাকে আমি মানুষ করে তুলি। বসে হ্যাঁ বহিন, জীবনে যা চেয়েছিলাম তা আমি পেলাম না। ফুল তুলতে গিয়ে পেলাম শুধু কাঁটার জ্বালা। বসে হিন্দুর রামায়ণ পড়েছো? শুনেছ রাম আর লক্ষণের নাম? আমি চেয়েছিলাম তুমি হবে রাম, আমি হব ছোট ভাই লক্ষণ, কিন্তু তা হলো না। আমার খোয়াব চোখের পানিতে ভিজে মুছে গেল। তুমি হলে রাবণ। বহিন রাবণ। কে কান দিচ্ছে তোর কথা? দুশ্মনী যখন আরম্ভ করেছিস কর না, আমিও মৌকা পেলে কি করবে তুই বসিরকে? ভাই সাহেব, আমি তোকে শাস্তি দিয়ে দেখিয়ে দেবো আর বুঝিয়ে দেবো যে হিনায়েত খাস শের কুত্তা নয়, দেহ তার শক্ত পাথর দিয়ে ভরা, তার লৌহ পথের বলো। এই শয়তান বেয়াদব ইনায়েত খা তোমার সুরতের রসনে নিভিয়ে দেবে। তখন আশ্রয় কাল নয়, যেদিন তমাম বাংলার আধুনি আওরতের মাথায় পা দিয়ে আমি হব সেই বাংলার তখ্ত তাউসের মালিক ইনায়েত হোসেন খা। ये मेरा दिल का ख्वाब जिंदगी का। আশ্চর্য, দেমাগ দেখে তুমিও দেখাও। প্রয়োজন নেই। তাহলে কি দেখাবি? তার মানে
এক ভোজবাজির খেলায় যেমন তোমার চোখের ময়ে সুরমা মুছিয়ে দিলাম, তেমনি আরেক ভোজবাজির খেলায় কি করবি? দরদ ভরা হাতে তোমার বুকে ইমানের গোলাপ ফুটিয়ে তুলে এই দুনিয়ার বুকে আমার এক নতুন বেহেশত তৈরি করব। বসির দিল অনেক কথা বলতে চায়, কিন্তু সব কথা কি বলা যায় না, বলতে পারি না। বলতাম যদি তুমি সামনে এসে আমার দিকে চাইতে। বুঝেছি মিয়া, বুঝেছি। কি বুঝেছো? বলা যায় না, বলতে পারি না। বলতাম যদি তুমি আমার হাত ধরে আমার চোখে চোখ রেখে বলতে, কি ইয়ে মিঠি মিঠি চাই, ইয়ে আচ্ছা আচ্ছা দিয়ে, ইয়ে রাত কি সোহাগ, ইয়ে মিঠি মিঠি চান, ইয়ে আচ্ছা আচ্ছা দিয়ে, ইয়ে রাত কি সোহাগ, ইয়ে মিঠি মিঠি চান, ইয়ে আচ্ছা আচ্ছা দিয়ে, ইয়ে রাত কি সোহাগ। प्यार की अंगल में तू मेरी प्यार, प्यार की अंगल में तू नूरजान, प्यार की अंगल में तू मेरी प्यार, प्यार की अंगल में तू नूरजान, ओ मेरी जान, ये मीठी मीठी ये रात की सुहान, ये मीठी मीठी चांद, ये अच्छा अच्छा दिन, ये रात की सुहान। না না না, দেয় নেই। এই বংশে সবাই আমার শত্রু শত্রু শত্রু। বৌরানী, বৌরানী কেন জানাতে এসেছো? থাকতে পারলাম না বলে মেজো রাজার দোষাজে আর আমি সইতে পারছি না। আমি পারছি কেমন করে? তুমি পাশানি, কি বললে? নইলে যে মানুষ বোতলের পর বোতল মদ খেয়ে দেহ মাটি করে দিচ্ছে তার দিকে নাচে নিজের সুখের কথা ভাবছো কি করে? শম্ভু কাকা, আমি মূর্খ মানুষ, তবু জানি মেয়েদের স্বামী জীবনের সব। সেই স্বামীকে তুমি তুমি আমাকে উপদেশ দিতে এসেছো? ও কথা বলো না গো বৌরানী, আমি হাত জোড় করে বলছি, দোহাই তোমার এখনো মেজো রাজা দিকে তাকাও। অসম্ভব। তোমার পায়ে ধরে বলছি, সরে যাও আমার সামনে থেকে। রাক্ষসী পিশাচী, সবাইকে চিবিয়ে খাবে তুমি, সবাইকে শেষ করে ফেলবে তুমি। চুপ করো না ফোন। নাস্তি কি তারা দেখাতে এসেছো? ও কথা বলো না নাস্তি, ও কথা বলো না। এই সংসারে সবাইকে ভালোবেসে যখন কিনে ফেলেছো তখন আর অভিশাপ কুড়িয়ে নিও না নাস্তি, অভিশাপ কুড়িয়ে নিও না। বলতে দাও মোরানি, বলতে দাও। কাকা, সত্যি তো আমি চাকর বইতো নই, এই চন্দ্রদেব রাজবাড়িতে আমি যে 40 বছর কাকা, চাকরগিরি করে আসছি, সামান্যটুকু চাকর হয়ে ভুলে যাওয়া তবু মাঝে মাঝে আর ভালোবাসার মায়ের টানে ভুলে যাই যে আমি এ বাড়ির চাকর। তবে আর ভুলে যাব না আমি চাকর, আমি রায় বাড়ির পুরো
সঞ্চারী শুষ্ক গাছে ফুটাইয়া ফুল দূর করে যত ছোট বড় ভুল ধন্য করিব মহাজীবন আধারে নাসিয়া আলোই ভরাইয়া তুলিব ত্রিভুবন আপনি ভুল করে হাই ভাঙনের বুকে বেঁধেছি আমি বাসা কত তুফানে ভেসে গেল মোর সকল স্বপ্ন আশা আপনি এগুলো খাবেন না মেজো ঠাকুর। ও কে বৌমা জানো বৌমা এই মদের বোতল আমাকে শান্তিতে ডুবিয়ে রেখেছে এই এক এক ফোঁটা আমার রক্ত কণিকায় বেঁচে থাকার প্রেরণা জাগিয়েছে এভাবে নিজেকে নষ্ট করবেন না মেজো ঠাকুর। তুমি ভুল বুঝেছো আমি নতুন করে নিজেকে গড়ে তুলেছি স্বাধীন সত্তা নিয়ে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে চাইছি মেজো ঠাকুর আমি নতুন প্রাণে উঠবো জেগে এই পৃথিবীর বুকে ভাঙব যত সুন্দরী গাইব গান সুখে না না ওগুলো খাবেন না মেজো ঠাকুর, ওগুলো খাবেন না। বৌমা তুমি শাশুড়ির কাছে ভাদুর বউ হয়ে নয় সব কুসংস্কার ছুঁড়ে সরিয়ে দিয়ে মেয়ের দাবি নিয়ে এসেছি আমি আপনার পায়ে ধরে বলছি মেজো ঠাকুর ওগুলো আর আপনি খাবেন না মেজো ঠাকুর আর আপনি খাবেন না। এমন করে আপনি কি দেখছেন? বাংলার বধূ মুখে তার মধু জল আনিতে যাই ঘাটে মা বলিতে প্রাণে করে আনচান চোখে আসে জল দেখছি আমার মায়ের ছবি মেজো ঠাকুর ছোটবেলায় মাকে হারিয়েছি সেই মা যেন এসে বলছেন মেজো ঠাকুর কি বলছেন? বলছে দুল্ল ভল নেই মেজো ঠাকুর তোমার চোখে আমার মায়ের ছবি তোমার কণ্ঠে আমার মায়ের কণ্ঠস্বর সেই মা বই ধ্বনি বাহ 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 চমৎকার ঠাকুর চুপ করো তুমি না ওলাটা হ্যাঁ হ্যাঁ ভাসুরের সঙ্গে অভিসারে মারতে দীপিকে বাঁধবো না তোমার শয়তানি অপূর্ব ওস্তাদ অভিনেতাটি অন্ধ লালসায় আত্মহারা হই কন্যার মতো ভাতৃ বউয়ের সঙ্গে দাদা লম্বট ও কথা বলবেন না বড় ঠাকুর তাহলে তাহলে পৃথিবী থেকে সুখ শান্তি প্রীতি ভালোবাসা সবগুলিকে মহাপ্রলয়ের সৃষ্টি হবে। কিছুই হবে না শুধু ফেসে যেতে হবে তোমার মতো মায়াবিনী রাক্ষসিনীকে মেজদি! আমার ভালোবাসা মিথ্যা, মিথ্যা। অভিনয় ছলনা মারা! মেজদি! তুমি অসতী তুমি ব্যভিচারিণী! তুমি কলঙ্কিনী বড় রাজা ভুল করো না সতীর মুখে কলঙ্ক লেপে দিয়ে সংসারে তুমি হাহাকার কাকা এ আমার আদেশ আদেশ! হ্যাঁ আমি বাকলা চন্দ্রদ্বীপে রাজা রামচন্দ্র আমি আদেশ দিলাম আজ থেকে পথিয়র যজ্ঞস্থল দাদা কি বুকে লাগলো বুঝি কুসুম ভ্রষ্টা ব্যভিচারিণী আমি বিশ্বাস করি না সাবধান অজয় হ্যাঁ দাদা হৃদয়ের বিন্দু বিন্দু ভালোবাসা ঢেলে যে কুসুমকে আমি সংসারের বুকে ফুটিয়ে তুলেছি যার সৌরভে শুধু আমি নয় আরো 10 জন মুগ্ধ বিমোহিত তাকে এত সহজে আমার হৃদয় থেকে ঝরে যেতে দিতে পারি না দাদা তোমরা সকলে ভুল বুঝলেও আমি পারবো না সাবধান অজয় তাহলে আমার রক্ত দিয়ে লেখা হবে চন্দ্রদ্বীপের
রক্ত জল করে তোকে মানুষ করেছি, আমার কথা তোকে মানতেই হবে যে প্রমাণ আমি পেয়েছি দাদা তা মিথ্যা হতে পারে না। যদি তুই বংশের কথা না ভেবে দেশবাসীর কথা ভুলে রূপের ময় ওই কুয়োর পেছনে ছুটে যাও তাহলে দাদা তাহলে কি হবে বড় রাজা? আমার দাদা বড় বুকে চিড়ে গেছে কাকা, জীবন মনোর বিধাতা একটু করে ছিঁড়ে গেছে। ওরে মানি তুই ভুলে যা, সব ভুলে যা বাবা। কাকিমা ছিল সে মারা গেছে। দেখছি আর ভাবছি, ভাবছি আর দেখছি। কি দেখছো এমন করে? ভাঙা গড়ার খেলা। দেখলে কি বুঝলে? শুধু ভাঙছে আর ভাঙছে। কি ভাঙছে? ভাঙছে পৃথিবী, ভাঙছে সাম্রাজ্য, ভাঙছে সংসার, ভাঙছে মানুষের সব 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 স্বার্থের সংঘাতে কত সুন্দর আজ হয়ে যাচ্ছে অসুন্দর, কত শ্রুতি শুভ্র কুড়িয়ে হচ্ছে অশ্রুতি। আসছে সে আসছে, অধর্মের বিনাশকারী
শঙ্খ চক্র গদা পদ্মধারী বিভূষিত জ্যোতির্ময় মহাপুরুষ, কণ্ঠে তার ওঙ্কার ধ্বনি, দেহে তার পদ্মগন্ধ, চোখে তার মুক্তির আলো। ওই শোনো ওই মধুর কণ্ঠে অমৃত খরা ললিত বাণী, ইয়াদা ইয়াদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদুত্থানাং সিজম্ম পরিত্রায়ণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুঃখ করো না ছোট রাজা। কি করবো কাকা? ঠাকুরপো, তুমি দুঃখ করো না। আরে কুসুম গেল, আবার কত কুসুম আসবে। তুমি পুরুষ নয়, রাজার ছেলে। আরে হাত বাড়ালে চাঁদ এসে ধরা দেবে তোমার হাতের মুঠোয়। কি করবো বলো ঠাকুরপো? সবই নিষ্ঠুর নিয়তি, সবই তোমার কপাল। এখনো চুপ করে দাঁড়িয়ে আছো ছোট রাজা? কি করবো কাকা, আমি যে দাদার ভাই, তাই প্রাণ গেলেও দাদার কথা কি অক্ষরে অক্ষরে পালন করতে ছোট রাজা বলতে পারি দাদা তুমি এই মনের এই দ্বন্দ্ব বিবেকের নিদারুণ কোষাঘাত শুয়ে আমি কি করে বেঁচে থাকবো? শান্ত হও ছোট রাজা, তুমি শান্ত হও। না আর কুসুমের কথা ভাববো না। আজ থেকে ভুলে যাবো কুসুমের কথা। কুসুম আসেনি আমার জীবনে, যে এসেছিল সে ক্ষণিকের মায়াবী। তাই আমিও সবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, কুসুম কুহকিনী, মায়াবিনী, কলঙ্কিনী। ছোট রাজা ভালোবাসা নিয়ে আমি যোগ্য আর স্বামী হতে চেয়েছিলাম কাকা, কিন্তু পারলাম শুধু জাতির সেবক যোদ্ধা আর ভাতৃভক্ত ছোট ভাই লক্ষণ। আমার লক্ষণ ভেঙে গেল এই বড় রাজার বুক দিয়ে আঁকড়ে রাখা সোনার সংসার, ওকালে পুড়ে ছাই হয়ে গেল। যাবি তো? ঘরে কাল সব ঢুকেছে, এবার সবার বুকে ছবল বসিয়ে বিষের জ্বালায় চালিয়ে দেবে। না এতদিন পরে বুড়ো বয়সে এ সংসারে ভাঙা গড়ার খেলা আমি দেখতে পারবো না, আর সইতেও পারবো না। অধর্মের জয় বলো সব দুনিয়া কি জয়। এত জয়ধ্বনি দিচ্ছিস কেন? হলো কি তো? আগে নসিব পড়ে আপনার জনাব, কুসুম বিবিকে তো পথ থেকে পাকড়াও করে এনেছেন, এবার কলমা পড়িয়ে নেকে করে মৌজ করবো কেমন? জি সেই কথাই তো ভাবছিল। আমার কথা তাহলে তুই ভাবিস? ভাববো না, আপনার নসিবে জোর দেখে আমার যে কান্তি কেন দিল্লি থেকে এসে এত মেহনত করেও একটা পটকাতে পারিনি যে বাংলা মুলুকের মেয়ে মানুষ। আরে যাচ্ছিস কোথায়? দিদিকে আনতে। তবে জনাব আমার দিকে একটু নেক নজর দেবেন। খোদার ভজলে বাংলার মুলুকে একটা মেয়ে মানুষকে নেকে করতে পারলে কি করবি? দেশের পাঁচটা বিবিকে আলবাত তালাক দিয়ে আসি জনাব, হাসি আজ আর কথা নয়, হাসি। ভর্তি তুফানে আজ আমার দিলের দরজা খুলে যাবে। খুশির হাজারো বাতির রশ্মি জ্বলবে আমার দিলের মঞ্জিলে। কুসুম বেবি
আরে যে দেখো আসি কি তোমার সামনে তুই এখন বাইরে যাওয়ার লোক? বলতে হবে না যাচ্ছি এই বাইরে কি তুই পাহারায় থাকবে? না জনাব লোকের কাছে বলতে যাবো কি বললি বেয়াদব? মেয়ে মানুষের হাতে লাঠি চড়কে বাঁদরের মতন বদনখানা যেন বদলে না যায় যেন আল্লাহ আপনাকে বললাই তোকে আমি কতল করবো বেঈমান। না আজ থাক। এখনো ভেবে দেখো বিবি। দেখছি কি দেখলে? মোর পদব নারীত্ব করকে কি ফায়দা হবে না বিবি। এনায়েত খাওয়ার চোখে যখন তুমি একবার পড়েছ, ভালোই ভালোই রাজি হয়ে যাও। দৌলত পাবে, আরামের বসনত পাবে, পাবে নয়া জওয়ানার খুশির জিন্দেগি। আহ আহ ঠিক আমি তোকে বুঝিয়ে দেব। আমি মরদ কা বাচ্চা ইনায়েত হোসেন খা, দিলে আমার শের কা মাফিক খুন, বুকে আমার শের কা মাফিক তাগো, আর মগজ মে শয়তান কো ফিকে। এই সুযোগে তুমি আমার সঙ্গে পালিয়ে এসো দোজাকের অন্ধকার থেকে বেহেশতের আলোয়। তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। তোমরা সবাই নরকের কি? তা হবে না। জিন্দগি ভর যে খোয়াব আমি দেখেছি, দিলের পাতায় রঙিন ছবি এঁকে চলেছি, তা তোমাকে দিয়ে আজ পূরণ করে নেব। এসো। ওয়াজির খাঁ, ভয় পেও না, পিছু হটে যেও না, পিছু হটে গিয়ে বাঁচবার আশা করো না। এসো ওয়াজির খাঁ, আমার বুকে। ওয়াজির খাঁ, আসতেই হবে, আসতেই হবে দেবীর মতো শান্তির ঝর্ণা নিয়ে, আসতেই হবে মমতাময়ী হৃদয় নিয়ে, আসতেই হবে ফুলের মতো পবিত্র মন নিয়ে। ওয়াজির খাঁ, হতভাগ্য ভাইজানের কাছে এসো। ওয়াজির ভাই, জাহান্নামে পাঠাবো। আইসাই ভেবেছিস আমার মুখের শিকার নিয়ে তুই পালাবি? খোদাকে ডাক শয়তান। ওইলে জান যাবে। কে তুই বেয়াদব? রমজান ভাই, হ্যাঁ বোন, মরণ পণ করে ছুটে এসেছি এই শকুনের আড্ডায়। কে তোকে ঢুকতে দিলে? আমি তুমি? কেন খুব কষ্ট হয়েছে নাকি একটা? তোকে আমি জবাই করবো। তোমার জন্য বরবাদ হয়ে যাবে। উনি ভরা পিস্তল একটু এগোলেই মরবে। বাপজান, হ্যাঁ জবাব দেয়, জবাব দে আসমানি। ইরানকে হত্যা করতে উদ্যত হলি কেন? ভাইজান এই অরোধকে লুটে ওই হিন্দুর আওরতকে লুটে এনেছে, তাতে ক্ষতি কি? বাবা চমৎকার নবাব সাহেব, চমৎকার। এই নীতি নিয়ে আপনি বাংলা শাসন করবেন? শাসন করব দলানি দলনীতির কোড়া চাবুক চালিয়ে। বাপজান, আসমানি কে ওই বেয়াদবটা? বাংলার এক ইসলাম যুবক। আমার মন্দিরে কে তাকে ঢুকতে দিল? আমি ইজ্জতে বদলো তোমার। মানবতার কাছে ইজ্জত বড় নয়। বসি হ্যাঁ বাপজান, হিন্দু বললে উত্তর ছুটে এসেছে আর মুসলমান ভাই। একথা শুনে বেস্তির এই ছবি দেখার লোভ সামলাতে না পেরে ওকে মন্দিরে আমি প্রবেশ করতে দিয়েছি। আসমানি বালু, এখন সময় আছে আব্বাজান, অপরাধীকে শাস্তি দিতে শেখো, মানুষকে ভালোবাসতে শেখো, আর নইলে নইলে মানুষ হলো তোমাকে সকলেই বলবে জানোয়ার। কি বলে গেল, কি বলে গেল আসমানি? ওর কথা হ্যাঁ হ্যাঁ
সার্চ 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 এর শাস্তি এই পাইজা উনি বসি চুপ রहो বেয়াদব এই তোমার শিক্ষা চাচা সাহেব চাচা সাহেব হ্যাঁ বসি পুত্র যত খারাপ হোক না কেন কোনো পিতা তা চায় না সেই পিতা যতই খারাপ হোক না কেন আপনি জাতির আধিপত্য রক্ষায় আমি হিংস্র হতে পারি কিন্তু নারী লুট করে নয় ইয়া দেখো বাংলাকে রক্ষা করতে যে ক্ষমতা তোমাকে দিয়েছি তার অপব্যবহার করলে তোমাকে আমি মাফ করব না যাও বিদ্রোহীদের মাথা নিয়ে এসো ইনাম পাবে নারী এনে হারেম ভর্তি করতে যেও না তাহলে তোমার মাথাটাও জানে থাকবে চাচা সাহেব বোনকে নিয়ে বাড়ি যাও রমজান ভাই না ও বেঈমানকে আমি কয়েদ করবো সেই ক্ষমতা আপনার নেই নবাব সাহেব আমি বাংলার ছেলে মুক্তি পাগল মুক্তি যোদ্ধা আজ যেমন বনের উদ্ধারে অস্ত্র হাতে ছুটে এসেছি বিপদ দেখলে অস্ত্র চালাতেও ভয় করবো না কি করবে না জানি এই নরম মাটিতে বাংলার শান্তিপ্রিয় কালো কালো মানুষ নয় আপনাকে কবর দেবে মনে রাখবেন এসো কুসুম বেয়াদবটা কি বলে গেল হাঁটি কথা চাচা সাহেব বলতে চাস তুই শাসনের নামে অত্যাচারের চাবুক মেরে একটা নিরপরাধ জাতিকে আয়ত্তে আনতে গেলে ও কথা আমাদের বারবার শুনতে হবে তাই বলে তুই ভুলে যাবি হাঁটি কথা বলে বলেই দুঃখ লাগে লেকিন শাস্তি দিতে পারি না চাচা সাহেব ইয়াদ রাখিস আমরা দিল্লি বাংলার জন্য বন্যের মালে হলো বিদেশি ভাই সাহেব বসে চাচা সাহেব পরদেশি বাংলাকে ভালোবাসতে না পারেন ক্ষতি নেই কিন্তু এই নরম মাটির বুকে বেড়ে ওঠা শান্ত সরল মানুষগুলোকে অকারণে অত্যাচারের দরিয়ায় ফাঁসিয়ে দেবেন না এদের বুকের ব্যথার ঝড় তুলে চোখে পানি ঝরাতে যাবেন না তাহলে তাহলে কি হবে দিল্লির মাটি নয় এই বাংলার মাটিতেই হবে আমাদের রোজ কিয়ামতের শেষ নামাজ কাপুরুষ বসি এই জন্য এসেছি বাংলা শাসন করতে তোর কথা শুনছে কে চাচা সাহেব যাও না কোথায় সুযোগের সদ্ব্যবহারে চাচা সাহেব এই মাত্র খবর পেলাম রাজা রামচন্দ্র ভাই বোনকে ইচ্ছা অবিশ্বাস করে দিয়েছে তাড়িয়ে সেই সক্ষে যোদ্ধা অজয় নারায়ণ মুহ্যমান ভাই ভাই দেখা দিয়েছে অবিশ্বাস বীজ ঢালছে জওয়ান কন্যা কবিতা ওর মধ্যে সালিত অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে রণদেব শর্মা অপেক্ষা করে যাচ্ছে সুযোগে রাজা প্রতাপাদিত্যের পক্ষে যোদ্ধার সুযোগ আমি দেব না তার আগেই রাজধানী ভেঙে চুরমার করে দেবো আমি তাই এখনই আমি তোমাকে হুকুম দিয়ে যাচ্ছি দিকে দিকে নবাব ইসলাম খান পরিচয় পত্রে নাম খোদাই করে দাও দরজা সবল থাকে দাঁড়াও হুকুম দাও আক্রমণ করো বাঙালির সঙ্গ শক্তি বড় ভুয়াদের রক্তের নদী বইয়ে দাও মৌকা শুরু করবো চাচা সাহেব দখল করবো বাংলার মশলা তারপর জোর করে ধরে আনবো আমার দিল বাগিচার সেরা বুলবুল কুসুম দেবীকে হলে গোলাপ পাথর ছিটিয়ে বসাবো মহাফিল আমার সামনে এসে দাঁড়াবে পুরিকারানি কুসুম দেবী আমি আস্তে আস্তে করে সরিয়ে দেবো তার মুখের ওড়না রাঙা হয়ে উঠবে তার আপেল রাঙা গাল আমি সিরাজির পাত্র হাতে তাকে বুকে টেনে নিয়ে বলবো তোমরা আটকা বলবো দিল কো খুব ये मिलो जिंदगी का कसम
শপথ নিয়ে আমি এগিয়ে চলেছি। না না না, রক্ষা করতেই হবে, আজই ধরাতে হবে ভাইয়ে ভাইয়ে ফাটল। তারপর অনেক কষ্টে সংগ্রহ করা অজয়ের নাম লেখা ছুরি কাজে লাগাতে হবে। এই হাতেই উঠেই সুতীক্ষ্ণ ছুরি হরিণের বাক্য লক্ষ্য করি আত্মস্বরে চিৎকার করিছে বিদীর্ণতার হিয়া, কে বাঁচাবে তারি প্রিয়া জল্লাদ মরিয়া। বাবাজি, কেন আবার বীজ তাতে ছবল বসাবেন নাকি? এসব তুমি কি বলছো বাবাজি? মনে রাখবেন, মুখোশ পরে কোনোদিন লালসাকে ফাঁকি দেওয়া যায় না। কি বুঝছো তুমি? বলছি বাবার মেয়ে রাত দিন কি পরামর্শ করছে? তোমার মঙ্গলে। চমৎকার, তাই বুঝি আমার মুখে কলঙ্কের কালি ঢেলে দিলেন? তাই বুঝি দেবীর মতো বৌমাকে তাড়ালেন? তার মানে কুসুম? ও কথা মুখে উচ্চারণ করবেন না। শুনুন, সম্পর্কে শ্বশুর হলেও রাজ্যের দেওয়ান আপনি, রাজকার্য দেখতে তহসিলখানায় বসবেন, যখন তখন অন্দরে ঢুকে সংসারের বুকে অশান্তির আগুন জ্বালাতে যাবেন না। তাহলে তাহলে পরম পূজনীয় শ্বশুর হলেও ক্ষমা করব না। তুমি আমাকে অপমান করছো। ক্ষমা করবেন, এ আমার মিনতি। অনেক কিছু করেছে, এবার শান্ত হন, আত্মীয়ের মতো করুণা নিয়ে ভালোবাসা দিয়ে সন্তানদের পাশে এসে দাঁড়া। তুমি তোমার মঙ্গল চাও না? নিশ্চয়ই চাই, তার সঙ্গে আমার সংসারের যেন অকল্যাণ জড়িত না থাকে। কি বলতে চাও তুমি? আমার এই সোনার সংসারে সবাই সুখী হবে, সবার মুখে থাকবে উজ্জ্বল হাসি। তাই দেখে আমি যেন তৃপ্তি পাই, আর সেই হবে আমার মঙ্গল, সকলের কল্যাণ। স্বামী, এসে গেছে যোগ্য পিতার যোগ্য কন্যা, দয়া করে একটু শোনো। তোমার পিতাকে আজ থেকে সোজা পথে চলতে বলো করুণাময়ী, নইলে এই সংসারের শান্তি বজায় রাখতে তোমার এই অযোগ্য স্বামীটি জামাই থেকে হবে দানব, আর এই শ্বশুরের টুটি কামড়ে ধরতে সে হয়ে উঠবে হিংস্র জানোয়ার। মর্মান্তিক অপমান। এই অপমানের প্রতিশোধ আমি নেবই। সব তুমি পাবে না বাবা। কবিতা, অন্যের বদলে আমি আর একজনের গলায় মালা দিলাম। কুসুম আর অজয়ের জীবনটা আমি মুখ করে দিলাম, তবু তো আগুন নিচ্ছে না বাবা। কি বলছিস হতভাগী? এই খেলা আমি আর খেলতে পারছি না বাবা। বাজে কথা রাখ, অসত্যর মনের দ্বন্দ্ব। মনে রাখে আমাদের রক্ষা করতেই হবে, করতেই হবে। তোর প্রাপ্য অংশকে বুঝে নিতেই হবে। এই হবে। হ্যাঁ হ্যাঁ, যে তোর সরল জীবন মরুময় করে দিল, সেই অজয়কে শেষ করতেই হবে। শেষ তো করেছি, আর কি বাকি আছে বাবা? এখন অনেক বাকি। দুর্লভ তোর জন্মদাতা পিতাকে অপমান করবে, মেয়ে হয়ে তুই তা সহ্য করবি? আমি নিষ্ঠুরার মতো থেকে ওর বংশের বুকে প্রয়োজন হলে বাবা, পারবি না ছুরি বসাতে? কবিতা, ভালোবাসতে না পারলেও অগ্নি সাক্ষী রেখে তাকে আমি বিয়ে করেছি। না না, 2 বছর হয়েছে আমাদের মধ্যে বিয়ে হয়েছে, কোনোদিন স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে আমি তার কাছে এগিয়ে যাইনি বাবা। আমি বাঁচতে চাই বাবা। ফার্স্ট চাষ এই বছর স্বামী,
আর একটি সন্তান নেবার সন্তান বাবা, তার মুখের দিকে তাকিয়ে আমি আমার কাল লেগে ভুলে যেতে চাই বাবা। তাহলে তুই তোমার কথা মতো ওই অনাগত সন্তানের বাবাকে মেরে পৃথিবীতে মাতৃত্ব নিয়ে আমি শুধু নারী হয়ে বাঁচতে চাই বাবা। রাক্ষসী নারী থেকে আমি মমতাময় না হতে চাই বাবা। আমি মা হয়ে বাঁচতে চাই। মমতাময়ী মা। ঠিক আছে, আমি ও দেওয়ান রণদীপ শর্মা লড়াই নেমেছি। পিছু হতে প্রয়োজন হলে না 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 মনের কথা মনে থাক। যখন প্রকাশ করব তখন ঠিকই প্রকাশ করব। আমার মনের কথা মনে লুকানো রইল, কাউকে বলে মুখটা হালকা করতে পারলাম না। হৃদয়ে পুঞ্জীভূত বেদনায় আলো নেই, দ্বীপ নিভে গেছে, জীবনের বেলাভূমিতে গাঢ় অন্ধকার। চলেছি চলেছি একাকী, এক পথহারা পথিক আমি। একটা ক্ষুধার্ত রাক্ষস ছুটে আসছে আমাকে গিলে ফেলতে, আমাকে আমাকে বিস্তৃতি দাও ভগবান, আমাকে বিস্তৃতি দাও। খানা চা ধার দেবে কেউ দিন দুয়েকের মতো, হৃদয় দিয়ে করব যে দাম নেবে তার কত। আটখানা চা ধার দেবে কে দিন দুয়েকের মতো, হৃদয় দিয়ে করব যে দাম নেবে তার কত। চাঁদের আলোয় গাঁথব মালা, রাত হলো নিঝুম। আমার প্রিয় চোখের পাতা নামলো সুখের ঘুম। চাঁদের আলোয় গাঁথব মালা, রাত হলো নিঝুম। আমার প্রিয় চোখের পাতা নামলো সুখের পাগলামি শুরু করেছে ছোট রাজা। এত করে বলছি যে বৌরানী ভুলে যা বাবা, তুই তাকে ভুলে যা। কাকিমাকে না পেলে আমি খাবো না। মাকে না পেলে আমি খাবো না। শান্ত আমাকে খাইয়ে দেবে আমাকে খাইয়ে দেবে কে? দাদু ভাই। দাদু ভাই, আমাকে আদর করবে কে? আমাকে আদর করবে কে? দেখো ছোট রাজা, দেখো ছোট রাজা, ওকে খাওয়াতে পারবে। তুমি ওকে খাওয়াতে পারো কিনা? আমার কাজ আছে, আমি যাই। শান্ত, এদিকে আয়। এইদিকে এইদিকে আয় তো বাবা। নে শান্ত, খেয়ে নে বাবা, খেয়ে নে। শান্ত!
শান্তকে খুন করলে? কাকু আমাকে খুন করেছে বাবা। শান্ত, কি বললি বাবা? বাবা শান্ত! একই জীবনে এই চঞ্চলতা হারিয়ে মুহূর্তে শান্ত হয়ে গেলি বাবা। ওরে অর্জুন, তুই কি করলি? দাদা, বলছো তুমি দাদা? এ চুরি কার? এ চুরি তোর নাম লেখা চুরি। ষড়যন্ত্র দাদা, ষড়যন্ত্র। না, আমি বিশ্বাস করি না। কুসুমকে হারিয়ে তোর মাথা ঠিক নেই, তাই আজ শান্তকে দাদা, শান্তর শেষ কথায় তার প্রমাণ তোর নাম লেখা এই চুরিটার সাক্ষী। বল, তোর কাছে কি অপরাধ করেছি আমি? বংশের একমাত্র প্রদীপকে তুই নিয়ে দিবি? তুই বিশ্বাসঘাতক! না না, আজ আমি সারাদিন দাদু ভাইকে ঘোড়ায় দাদু ভাই, তুই আমাকে ছেড়ে তুই ওখানে চলে গেলি দাদু ভাই। বড় বড় রাজা এ কাজ কোন জল্লাদ করেছে? তোমার সামনে খুনি দাঁড়িয়ে কাকা। ছোট রাজা তুমি? দুঃসংবাদটা শুনেই ছুটে এসেছি বাবাজি। দেওয়ান মশাই, আমার ফিটে যাচ্ছি বাবাজি। এক রুটি চিনি জল্লাদের মতো ঘুর বলছে। খেলি তোমাদের বলে কি হবে বাবাজি? কি আমি বড় ভালোবাসতাম। ভগবানের কাছে প্রার্থনা করি ওর আত্মার যেন সৎ গতি হয়। এখনো সময় আছে, বলো এ কাজ তুমি করেছো কিনা? না কাকা, তো হলেও তুমি পিতার মতো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। ছোট রাজা তোমার হাত ধরে বলছে কাকা, জীবনে এই নিষ্ঠুর কাজের কল্পনা আমি কোনোদিন করি। ছোট রাজা, পিতাকে জানি না, মাকে মনে পড়ে, তোমার স্নেহ নিগড়ে নিয়ে আমি মানুষ করেছি। তোমার পা ধরে বলছি দাদা, তোমার ভালোবাসার অমর্যাদা করে বংশের একমাত্র সন্তানকে আমি হত্যা করেছি। বিশ্বাস করি না। অপরাধীকে শাস্তি দাও বাবাজি। বেশ, আমাকে হত্যাই করো দাদা। যদি সত্যি বিশ্বাস করে থাকো, এই নাও ছুরি। যদি সত্যি বিশ্বাস করে থাকো তোমার সন্তানকে আমি হত্যা করেছি, তাহলে এই ছুরি বসিয়ে দাও আমার বুকে। ছোট রাজা, পারবো না, পারবো না। সাহস হয় চলে যা তুই আমার এই প্রাসাদ থেকে। তোমার আদেশ আমি মাথা পেতে নিলাম, কিন্তু বিশ্বাস করো দাদা, শান্তকে আমি ছোট রাজা। বাধা দিও না কাকা, বাধা দিও না। বুকে ভীষণ ব্যথা, অন্তরে তীব্র জ্বালা,
তো এই অভিশপ্ত জীবন নিয়ে আমি চলে যাচ্ছি অনেকে দূরে। জীবনে অনেক বেশি চেয়েও আমি আমি কিছু ছোট রাজা। কেঁদো না কাকা, কেঁদো না। ছোট রাজা হাসো কাকা, হাসো, একটুখানি হাসো, আমার মতো করে হাসো। গেল, সব ডুবে গেল। বড় সাজ ছিল, ভাইতে নিয়ে খুশির হাট মহামিলনের এক শঙ্খ রচনা করবো 3 ভাই মিলে সংসারে। আমার মনের আশা ব্যর্থতা তাপে শুকিয়ে গেল, জীবনের সব আশা। বড় রাজা, তুমি তো জানো কাকা, সংসারের প্রতি, ভাইদের প্রতি কর্তব্যে কোনোদিন আমি অবহেলা করিনি। তবু শান্তি বজায় রইল না কেন কাকা? আয় বাবা, গুলি আয়। বিদায় বেলা দিয়ে যা, তোর হতভাগ্য পিতার চোখে জলে স্নেহের চুম্ব। সুখের আসে সংসার পেতেছিলাম, সুখ হলো না, শান্তি পেলাম না। বড় রাজা, আমার সাজানো সংসার অকালে পুড়ে হয়ে গেল কাকা, অকালে পুড়ে বড় রাজা। যাবে, সব যাবে, আমার আর কি? মরতে হয় তোমরাই মরবে, আমি চাকর বই তো নই। খাটবো, খাবো, আর সইতে না পারলে মাঝে মধ্যে 2 ফোঁটা চোখের জল ফেলবো, তাই বলে কাঁদবো ভেবেছ? বলা কিনতে গেছে আমার। না না, আর আমি কাঁদবো না, আমি আসবো, আমি জোরে জোরে এগিয়ে চলুন নদীর সরোবর, প্রলয় নর্তনে এগিয়ে চলো। অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে, ওই দেখা যাচ্ছে আশার আলো। তারপর সব বাধা সরিয়ে তোমার শুধু হাসবার পালা। এবার এবার আমার হাসার পালা। সমাজ থেকে নিপুলতার আর সমাজে হবে না। গ্রামের
গণ্যমান্য ব্যক্তিরা সমবেত হয়েছেন তোমার বাড়ির সামনে সমবেত হয়েছে। সকলে বলছেন সকলে বলছেন বেদর্মী মুসলমান যার হাত তুলেছে সে পতিতা কেমন? হ্যাঁ নিশ্চয়ই, কথা বলতে তোমার মুখে বাঁধলো না ঠাকুর? মোটেই না, মোটেই না। কেউ সাহস করলে না বলেই তো কেউ সাহস কেউ সাহস করলে না বলেই তো আমি এলাম। কুসুমের ঠাই সমাজ হবে। কুসুমের ঠাই এই সমাজে হবে না। আমাদের কুসুম আমাদের কুসুম পতিতা না, না, ও কথা বলবেন না ঠাকুর মশাই, ও কথা বলবেন না। কুসুম ইনি আজকে আমাকে ধরে নিয়ে গেছে ঠিকই, কিন্তু কিন্তু বসির খা আমাকে বাঁচিয়েছে, সে আমাকে কুসুম অনাথা অনাচার অত্যাচার এই সনাতন হিন্দু সমাজ ধ্বংস হতে আমরা দেব না। ঠাকুর মশাই, আপনি কি বলছেন? ঠাকুর মশাই এসব কি বলছেন? বলছেন তুলসী পাতা দিয়ে ধুয়ে রেখে- বসির খাতা হলে তাকে তুলসী পাতা দিয়ে ধুয়ে রেখেছে। ঠাকুর মশাই ঠাকুর মশাই আরে রাখো রাখো, খিদের সবাই মুখে খিদের সময় মুখের সামনে খাওয়ার থাকলে কেউ না খেয়ে ছাড়ে। সমাজ শিরোমণি সমাজ শিরোমণি এ কথা সমাজ শিরোমণি দিগম্বর মুখার্জি দিগম্বর মুখুজ্জিকে বিশ্বাস করতে বলছো? আমরা আমরা মানি না সমাজের বিচার। আমার শেষ আদেশ আমার শেষ আদেশ আদেশ শুনে রাখো না দাদা, পুরোটা তুমি হলোটা তুমি। ঠাকুর মশাই, তোমার স্থান এই সমাজে হবে না। ঠাকুর মশাই, সমাজে এই সমাজে বাস করতে হলে আমার কথা মানতে আমার কথা তোমাদেরকে অক্ষরে অক্ষরে মানতে হবে। নইলে ছাড়ে বংশে উচ্ছন্নে যেতে হবে এই চাঁদপুরের মাটি থেকে। কথাটা মনে থাকে যেন, বুঝলে রাধানাথ? ঠাকুর মশাই, ঠাকুর মশাই বাবা পিসিমা, না না পারবো না, সমাজ পতিতির আদেশ আমার বুকের মণিমালা খসিয়ে ফেলতে পারবো না। দাদা, দাদা, এই সমাজের ভয়ে, এই সমাজের ভয়ে আমরা আমরা মানবো না, মানবো না সমাজের ভয়। মারতে হবে, মারতে হবে পিসিমা। কুসুম, হ্যাঁ, নইলে নইলে তোমাদের সমাজ চ্যুত করে এক করে করে রাখবে পিসিমা। তাতে তোর কি পিসিমা? হত ভাগিনি আমি, তাই তাই আমার কপালে সুখ নেই পিসিমা। জন্মের সাথে সাথে অভিশাপ নিয়ে জন্মেছি, তাই আজ যে আগুনে আমার কপাল পুড়েছে, সেই আগুনে আর পাঁচজনকে আমি পুড়ে মধ্যে দেব না পিসিমা। চুপ কর মা, তুই চুপ কর। তুমি তো বাবা, বাবা গো, তুমি তো জানো বাবা, পৃথিবীতে শুধু মানুষই জন্মেছি। এক কোনো ভালোবাসা যেখানে কুড়োতে গেছি, সেখানে পেয়েছি ভুলের আঘাত। যেখানে মানুষকে ভালোবাসতে পেরেছি, সেখানে শুধু পেয়েছি আঘাতের পর আঘাত। হাসির বিনিময়ে পেয়েছি শুধু কান্না। মনের দ্বন্দ্ব নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না বাবা, আমি আর বেঁচে থাকতে চাই না। না, না পিসিমা, না, কিছুতেই না, কিছুতেই না। দাদা, এটাকে ধর, ও যে ছুটে চলে গেল। কি হয়েছে পিসিমা? এ কি জ্ঞান পড়েছি, জ্ঞান হারিয়ে পড়েছি রমজান। তবে কি তোমরা কুসুমকে তাড়িয়ে দিয়েছো পিসিমা? না 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 না, তোরা কুসুমকে ভেসে যেতে দিস নে। নারায়ণী ওকে ধর। ভয় নেই চাচা, ভয় নেই, আমি এখনই যাচ্ছি। যে ব্যাপারই হোক কুসুমকে ফিরিয়ে আমি আনবই। এ সমাজে মানুষের মর্যাদা নেই, সে সমাজ আমরা ভেঙে গুড়িয়ে দেবো পিসিমা। শোষিত, অবহেলিত, নিষ্পেষিত নিচু তোমার মানুষদের জায়গা তুলে গড়ে তুলবো নতুন মানুষ, নতুন সমাজ। সমাজে থাকবে না ঠুনক, থাকবে না যার যাওয়ার ভয়। মানুষে মানুষে দিবে তার পার্থক্য, সে সমাজ হবে খেটে খাওয়া, সব মানুষের হাসি খুশিতে ভরা আনন্দের মেলা।
কোথায় কোথায় আমার কুসুম? নেই। তাহলে কুসুম? রাক্ষসী নদীর তুফান তাকে গ্রাস করে গঙ্গা। চাচা, বড় আশা নিয়ে ছুটে গেছিলাম, ভেবেছিলাম ফেরাতে পারবো, কিন্তু কিন্তু পারলাম না। তবুকে শুনলাম হতভাগী পাখি দিয়ে লুকিয়েছে ওই নদীর জলে। সারা দেহ যে জ্বরে পুড়ে যাচ্ছে। ভগবান, চমৎকার তোমার বিধান। সত্যি হলো অজয়, আমি পুরোপুরি হলাম খুনি। আজ স্বামী হয়ে জীবনে যাকে আপন করে চেয়েছিলাম, পারলাম না কর্তব্যের খাতিরে তার প্রতি কোনো কর্তব্য করতে। আর জীবন ডাক্তের ভাগা করা খেলা হেরে গিয়ে সেই অভিমানী ফিরে আমার ফাঁকি দিয়ে লুকালো নদীর গর্ভে। মাটির ঘরে শান্তির স্বর্গ করতে এসেছিলাম পিসিমা। ভেবেছিলাম ওই রাজপ্রাসাদে নয়, এই চাঁদপুরে মাটির বুকে জ্বালিয়ে রাখবো দুজনে ভালোবাসার মিলন দিয়ে। ছোট রাজা, হলো না পিসিমা, আজ হলো না। আমার বুকের অনেক আশার ফুল আজ ভুল হয়ে ঝরে পড়ছে। ছোট রাজা, ছোট রাজা, শুনুন ছোট রাজা, অসুস্থ শরীর নিয়ে যাবেন না, শুনুন শুনুন। দাদা, ও কিসের শব্দ? দাদা, দাদা, চলো চলো ফৌজগণ, কাফেরদের গুলি করে মারো আর সুন্দরী জেনানাদের জোর করে ধরে আনো। পারবি না, পারবি না, বল কিসের জন্য? বলছি তো রাজা সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। বলছি তো দেখা হবে না। নিশ্চয়ই হবে। বড় রাজা, ভুল করছো কাকা, রাজার কর্তব্য সাধারণ মানুষের কথা শোনা। সেলাম রাজা সাহেব, সেলাম। তুমি বসির কেন? চোর বড় রাজা, চোর। চোর? নিশ্চয়ই এতটা রাত হলো, শান্ত ছোড়াটা পাত্তাই নেই, তাই লাঠি আর হারকি নিয়ে খুঁজতে বেরোলাম ওই প্রাসাদের ওপাশটায়। কাকা, গিয়ে দেখি ওই লোকটা গরু চোরের মতো হালুক ফুলুক করছে, তাই বেটাকে ধরে এসেছি নিয়ে। আবার তুমি শান্তর খুঁজে গিয়েছিলে? আলবাত খুঁজবো, তাকে পড়াবো, তাকে রূপ কথা শোনাবো। পাগলামি করো না কাকা, সে আর কোনোদিন পড়বে না। তোমার তোমার রূপকথা শুনবে না আর কোনোদিন। কেন? তোমার কোথায়? যে পাখি খাঁচা ভেঙে উড়ে যায় সে আর কোনোদিন আসে না কাকা। তার মানে আমার দাদু ভাই? হ্যাঁ তাই তো, মনেও থাকে না বুড়ো হয়েছে কিনা। যাক, সবই যাক। ছোট রাজা গেল, ছোট বৌরানি গেল, দাদু ভাই ছেলেও চলে গেল, এবার পালা আমার। শম্ভু কাকা, কি করে থাকবো এই পোড়া সংসারে? ভাঙন দেখতে, ধ্বংস দেখতে, চোখের জল ফেলতে পারবো না বড় রাজা, পারবো না। এই বুড়ো বয়সে এ সংসারে ভাঙা গড়ার খেলা আমি দেখতে পারবো না।
আর সইতেও পারবো না, আর সইতেও পারবো না। রাজা সাহেব, হ্যাঁ হ্যাঁ, বলো বশিরকার, তোমার আগমনের কারণ? সংবাদ অশুভ। অশুভ? চাচা সাহেব ফৌজ মোতায়েন করেছেন, যে কোনো মুহূর্তে আপনার রাজ্য আক্রমণ করতে পারে। কি বললে? আপনার শ্বশুর যশোরে রাজা প্রতাপাদিত্যের সঙ্গে জোর লড়াই চলছে। আপনার ঘরোয়া বিবাদের সংবাদও তিনি পেয়েছেন, তাই এই সুযোগে আমার রাজ্য আক্রমণ করে আমাকে জব্দ করতে চান? শুধু তাই নয়, আপনি যাতে শ্বশুরের পক্ষে যোগ দেওয়ার সময় না পান, সেই জন্য অতর্কিতে আক্রমণ করবেন। আর সেই শুভ সংবাদ তুমি বয়েই এনেছো মানবতার টানে। বসি, কি বলছো বসি? রাজা সাহেব, জন্মে আমি বিদেশি মুসলমান হলেও এই বাংলাকে আমি ভালোবেসে ফেলেছি, তাই এর হাতে পরাধীনতার শৃঙ্খল সইতে পারবো না। বসি, যদি তোমার দেশ আর জাতি তোমাকে বেঈমান বলো, আমি মাথা পেতে নেব, তবু পারবো না যাকে আমি মায়ের মতো ভালোবেসে ফেলেছি সেই মাটি মায়ের প্লান মুখ দেখতে। বশিরকার, আর ঢাকায় ফিরে গিয়ে চাচা সাহেবকে বলবো, দুনিয়ার সেরা দেশ এই বাংলা, এক নতুন বেহেশত। এর মানুষরা শুধু মানুষ নয়, এক একটা দেবতা। দেবতা। বসি, না না, এখনো সময় আছে, এখনো বাহুতে শক্তি আছে, দেহে আছে বল। এবার হুঙ্কার ছেড়ে বলতে হবে। নাই ভয়, নাই ভয়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িয়া ছিনিয়ে আনিব জয়। দুর্লভ, পারবি না দাদা, পারবি না। তোমার দ্বারে শত্রু, ঘরে শত্রু, কোন দিক সামলাবে বলো? দুর্লভ, আবার মদ খেয়েছে, ছেড়ে দিতে পারলাম কই? এখন মাতলামি করার সময় নয় ভাই। বিদেশি মোগল আজ লোলুপ থাবা নিয়ে এগিয়ে আসছে দেশ মায়ের বুকে বিষাক্ত লোক বসাতে। তুই ভূপদ, শক্ত হো, কঠিন হো, হাতিয়ার নিয়ে ডাক দিয়ে বল, বাঙালি ওঠো, জাগো। বিদেশি রক্তে মায়ের পা রাঙাতে অস্ত্র হাতে ছুটে এসো, মিলিত কণ্ঠে বলো, জননী জন্মভূমি স্বর্গাদ বিগড়িয়েছি। আয় তোরায় উন্মাদ কলরবে আয়, তুফান তুলিয়া ভেরি বাজাইয়া শপথ লইয়ায়, বাজে ওই মৃত্যুর ডঙ্কা, করিস না রে শঙ্কা, মরণের বাণী বুকে আঁকিয়া মৃত্যুহীন প্রাণে। কি রক্ত ঝরছে, জীবন থেকে রক্ত ঝরছে, ঝরছে রক্ত, কঠিন ভূমিতলে মিশে এক হয়ে যায়, ব্যথার অশ্রু জলে বক্ষ পিঞ্জরে এলাল শরীরের কে দেবে দাম, রক্ত লেখায় লিখে গেলাম এক মহাকাব্য, হাহাকার তার। তুমি আর মদ খেও না গো, ভূতের মুখে রাম নাম। প্রায়শ্চিত্ত করতে চাই বলে প্রায়শ্চিত্ত? বিদ্রুপ করো না গো। হ্যাঁ, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, আমি ভুল করেছি, অনুতাপের আগুনে আমি জ্বলে পুড়ে মরছি, হ্যাঁ আমাকে তুমি ক্ষমা করে দাও। পারবো না বেজবো, পারবো না। পারতে তোমাকে হবে। বেজবো? আমার কোলে তুমি শুধু একটা সন্তান না। সন্তান? সন্তান চাও তুমি? হ্যাঁ গো হ্যাঁ, আর আমি কিচ্ছু চাই না গো, আমি শুধু মা হতে চাই। অন্তরের অন্তঃস্থল থেকে আমি যে ঘুমিয়ে পড়ছি, ব্যর্থ মাতৃত্বের হাহাকারে আমি ভালোবাসা চাই না গো, একই কথা শোনালে প্রেয়সী। স্বামী না, হে কি মেজবু
সময় হারিয়ে আজ অসময়ে এসে সন্তান চাইছো তুমি? জীবন খুই খুই আমার নিঃশেষ হয়ে গেছে, স্বামী জীবন শক্তি আমার হারিয়ে গেছে। স্বামী মাঝে 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 বিনিদ্র রাতের ফাঁকে প্রাণ আমার ডুকরে কেঁদে উঠেছে মেজবু। স্বামী যৌবনের দুরন্ত কামনা জড়ত তখন উকি মেরেছে আমার বুকে। সন্তান কামনার ইচ্ছা যখন করুণ ভাবে দেখা দিয়েছে, তখন সেই ইচ্ছাকে কি করে হত্যা করেছে জানো? এই মদ কণ্ঠ গিলে পেশায় বেহুশ হয়ে একটা একটা করে বিরিত রাত কাটিয়ে দিয়েছি চোখের জলে। স্বামী হতাশায় রাত্রিগুলো প্রবাদ হয়েছে। স্বামী তাই আজ বোন সন্তানহীন থাকবো মেজবু, তবু তোমার কথায় রাজি হয়ে জীবনের চরম ভুল করতে আমি পারবো না, পারবো না। চলে যাও না, আমার কথা শুনে যাও স্বামী। বাবা শোন, কাঁদছিস কেন? চোখের জল মুছে ফেল, শক্ত হয়ে দাঁড়া। সাবধান বাবা, আর না। তার মানে বড় দুঃখে আছে আমি এই কথাগুলো বলছি বাবা। তুমি আমার জীবনে অনেক কিছুই করেছো, আমি যা করতে চাইনি তুমি আমার হাত ধরিয়ে তাই করিয়েছো। অনেক বিষ ঢেলে দিয়ে দুটো মধুর জীবনকে মুখ করে দিয়েছো। তাই আজ তোমাকে আমি সাবধান করে দিয়ে বলছি বাবা, এখনো সময় আছে, পরকালে চিন্তা করো, নইলে নইলে কি হবে? তোমার এই রাক্ষসী মেয়ে বিশ্বাসের ছবল থেকে তুমি রেহাই পাবে না বাবা, কিছুতেই রেহাই পাবে না। আচ্ছা দেখি কি রেহাই পায়। আমার নাম রণদীপ শর্মা। আজ হোক কাল হোক এ কথার সুচিত জবাব আমি দেবই। রণদীপ শর্মা বিশ্বকে নাড়া দিয়ে দেখিয়ে দেবে যে অপমান আর প্রত্যাখ্যানের উপযুক্ত প্রতিশোধ সে নিতেই জানে। স্বার্থের জন্য আমি হব মানুষ থেকে দানব। ভগবান এই যন্ত্রণা থেকে মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। বাচ্চা তুই আমাকে তো শুনে নেই, তুই পাগল মানে সে আশা তোর সফল হবে না। তারা যদি তো দেখে যা কেন কেন যাবো না তো? ভীষণ খাপ্পা, এখনো লড়াই করতে জানি। যাবার আগে এদের একটু সহায়তা করে দিয়ে যাবো। যাও, এদের নিয়ে যাও। কোথায় নিয়ে যাবো? শরীর বুঝতে ছোট থাকে, এদের মুসলমান করে দেবে। কেড়ে নিও না। এই মালিক তোমারও তো মা আছে, মনে করো না আমি আমি তোমার সেই মায়ের মতো। কসুর মাফ করবেন জনাব, জিন্দগি বড় অনেক গুনাহ করেছি, আর করতে চাই না। কেন কেন রে
আমাকে যে পথ দেখিয়ে দিয়েছে হ্যাঁ জানাব, গরিব হয়ে জন্মেছি, বউ ছেলের মুখে রুটি তুলে দিতে চাকরি নিয়েছি জল্লাদের দরবারে। পাপ তো অনেক করেছি জানাব, কি পেলাম জীবনে? ফাঁকা ঘরে চাঁদ পুতুল আরো লুকোচুরি খেলে, ফুটো জল দিয়ে বর্ষার পানি ঝরে, বউ ছেলে না খেতে পেয়ে ডুকরে ডুকরে কাঁদে। তাই মাঝে মাঝে দিল আমার হাহাকার করে উঠে। তুই আমার কথা শুনবি না? আজ নয় জানাব, অন্যদিন। আমাকে পথ দেখাও খোদা। রক্ষা করো। ওই পুতুল ভগবানকে আমি আল্লাহ করিয়ে আল্লাহ করে নেবে। কি বলো ভাইজান? ভাইজান, মিথ্যা দেমাকে আত্মহারা হয়ে ভুলে গেছো তুমি আল্লাহ ভগবানের নাম। ভেবেছো হিন্দুদের উপর অত্যাচার করলে, জোর করে ধর্ম কেড়ে নিলে তোমার খোদা খুশি হয়ে তোমার মাথায় সোনার তাজ পরিয়ে দেবে। ওই দেখো ভাই সাহেব, নেমে আসছে হরি খোদার জ্বলন্ত অভিশাপ। যে দেখো ধ্বংসের বজ্রহাতে ছুটে আসছে অসংখ্য গণ দেবতা। যাও, তোমরা ঘরে ফিরে যাও। ভগবান তোমার মঙ্গল করুক। হ্যাঁ বসির খা, দিন বামনের দেওয়ার মতো তোমাকে কিছুই নেই বাবা। তাই তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি সুখী হও বাবা। তুমি সুখী হও বাবা। চলো নারায়ণী। বসির খা মরবে, তুমি শয়তানের হাতে মানুষকে লাঞ্ছিত হতে দেবে না। তবে দোজকে পাঠাবো শয়তান। নির্যাতিতাকে বাঁচাতে আমি জন্ম জন্ম তোজাকে যাব। ভাইজান, তুই তুই আমাকে মাফ কর ভাই, তুই আমাকে মাফ কর। সবই খোদার ইচ্ছা। এবার কৃষ্টি মাঠ। আমি নিজে তোমার জিন্দগির আলো বরবাদ করে দিলাম। সবই আল্লাহর মর্জি বহি। আমি খুনি, আমি চললাম, তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে শাস্তি দাও ভাইজান। আসমানি বহিন, আমার বিয়ে করে তোমাকে নিয়ে আমি যে কত আশার মালা গেঁথেছি, কত রঙিন ছবি এঁকেছি আমার এই দিলের পাতায় পাতায়, সে ছবি ধ্বংস হয়ে গেল বহিন। আলোর রশ্মি গেল মুছে। বাংলার বুকে ইসলামের নাম আমি মুছে যাব না। খুন খুন, শুধু চারিদিকে খুন। বাংলা মুলুকে শুধু খুনের দরিয়া, আমার বুকেও শুধু খুন। আমি চাচা সাহেব, ও খোদা, বসির বাপ আমার কি তোকে হত্যা করবে বল? আমি বাচ্চা, বেটি, হ্যাঁ বাচ্চা, ইরাক মুসিদকে হত্যা করতে যাচ্ছিল, তাই আমি ইরাককে লক্ষ্য করে গুলি ছুড়ছিলাম, আর সেই গুলিতে
বাঁচাতে আমি বুকে নিলাম চাচা। বসির খোদা ডাক দিয়েছে, তাই তাই আমি যাচ্ছি। শুধু যাওয়ার সময় তোর কাছে এই হতভাগ্য ভাইগানের শেষ অনুরোধ, আমার কবরে বসির এক মুঠো মাটি তৈরি, এক মুঠো মাটি। না ভাইয়া না, শুধু মাটি নয় ভাইয়া, তোমার কবরে প্রতিশোধ নয়, আমি প্রদীপ জ্বেলে দেবো, বেতার পানি ঢেলে চড়িয়ে দেবো তোমার নাম জিন্দেগির সমস্ত পাওনা। তোমার কবরের মাটিতে মাথা রেখে মমতার পরশ বলিয়ে দিয়ে বলবো, ওগো আমার ভাইজান, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি বাপজান। বেটি আমার, বিচারকের আসনে বসে অপরাধীকে তুমি শাস্তি দিতে শেখো ভাইয়া। ওরে বসিরকে হারিয়ে দুনিয়া আমার কাছে আধার হয়ে গেছে। ওরে বেটি, তোরা ভাবিস আমি শুধু পররাজ্য লোভী দাম্বিক নবাব ইসলাম খা? না রে বেটি না, এই বুকে হাত দিয়ে আমার দেয় কলিজাটা কেমন ছটফট করছে আমার এই দিলের মধ্যে। ওরে বসিরকে আমি মুখে শাসন করেছি, চাবুক মারতে চেয়েছি, কিন্তু এইভাবে তাকে অকালে হারিয়ে যাওয়ার ক্ষোভ আমি কোনোদিন দেখিনি। না রে আসমানি না, তোর আব্বাজান কর্তব্য অবহেলা কোনোদিন করেনি, আজও করবে না। বসির ছিল আমার এই দিন আসমানের মিঠি চাঁদ, তাই সেই চাঁদকে চিরদিন আমার বুকের মধ্যে রেখে উজ্জ্বল রাখতে নিজের হাতে দুমুঠো কি করবে বাবাদার, কি করবে? তার কবরে দুমুঠো মাটি দিয়ে আর চোখের পানি ঢেলে তার দিলের ব্যথার আগুন নিভিয়ে দেব। বসিরকে তুমি শান্তি দাও। ভাইজানকে হারিয়ে আমার জিন্দগির সমস্ত স্বপ্ন আনার হয়ে এলো। না না, তোমাকে আমি কোনোদিনই বলবো না ভাইজান, চিরদিন আমি তোমার কথাই ভাববো, আর দিলের পাতায় এঁকে রাখবো বিদায় বেলায় তোমার মুখের তসবি তসবি। দানবীয় শক্তি আসছে আমার দেশের মাটিতে রক্ত ছড়াতে, তাই এসেছি এই বিষ্ণুদেবের মন্দিরে। এই মন্দিরে আমার পূর্বপুরুষরা পুজো দিয়ে দেবতার নির্মাল্য মাথায় দিয়ে যুদ্ধে গেছেন, আমিও এসেছি সেই কুলপ্রথা মেনে নিতে। নির্মাল্য নিন। কে কে তুমি? আমি আপনার পায়ে ধরে বলছি, এত বড় কলঙ্ক আপনি আমার মাথায় চাপিয়ে দেবেন না। দুর্লভ, তুই যুদ্ধ করবার ক্ষমতা আমার আছে কিনা জানি না দাদা, তবু তোমার মতো আমি এসেছি বংশের কুলপাথা মেলেই ফুল আর নির্মাল্য নিতে। কিন্তু এসে দেখলাম, কি দেখলি? আমাদের হারানো মা দাঁড়িয়ে রয়েছে দেবীর রূপে, তুমি তাকে মায়ের আসন দিলে না দাদা। দুর্লভ, না দাদা না, একবার দুঃখ দিয়েছো, আর দিও না। শত সহস্রবার মাকে কলঙ্কিনী বলে নিজেদের মাথায় জারদ আখ্যা নিও না। চুপ কর, চলে আয় ওই রাক্ষসের সামনে থেকে। যেতে পারি দাদা, ওই বৌমাকে যদি দেবীর মতন বরণ করে রাজপ্রাসাদে নিয়ে যেতে পারো। কি বললি? মমতাময়ী মাকে মমতা পরশ দিয়ে তোমাকে
ওর চোখের জল মুছে দিতে হবে দাদা। কি বিষ্ণুর পাদদক নয়, আশীর্বাদী ফুল নয়, ওই মায়ের হাতে চন্দনের টিকা ললাটে পড়ে আমাদের যুদ্ধে যেতে হবে দাদা। তুই যেতে পারিস, আমি পারবো না। পারবি না? না, ওই রাক্ষসীকে মা বলে ডাকতে আমি আর কোনোদিন দাদা! পারবো না। দাদা তো টাকা এক মুঠো ভাত দিয়ে ওকে আমি অতিথিশালায় পুষতে পারি দাদা! কিন্তু ঘরের বউ বলে মেনে নিয়ে মায়ের আসন দিতে পারি না। দুর্লভ দাদা দাদা একি রক্ত রক্ত ঝরছে, জীবন আকাশ থেকে ফোটায় ফোটায় রক্ত ঝরে পড়ছে। মেজো ঠাকুর, এই আমার জীবন যন্ত্রণার বাস্তব প্রতিচ্ছবি। এই রক্ত তো রক্ত নয়, ওই জীবন্ত ইতিহাস, রক্তাক্ত কাব্য। মেজো ঠাকুর, যাবার বেলায় করে যাই পূজা আমার নয়ন জলে, ভুলিয়া যেও না হেমর জননী দীন সন্তান বলি। মেজো ঠাকুর, না না, কাঁদিস নে মা, কাঁদিস নে, এ দুঃখ তোর থাকবে না। মেজো ঠাকুর, শান্তির আলোয় একদিন তোর জীবন আলোকিত হবে। তবু যাবার সময় বলে যাই, মেজো ঠাকুর, আর দেখা হবে কিনা জানি না মা, তুই বেঁচে থাক। মেজো ঠাকুর, মমতাময়ের হৃদয় নিয়ে এই বাকলা দ্বীপের লক্ষ লক্ষ ছেলে মেয়ের মা হয়ে মমতার পরশ দিয়ে মুছিয়ে দিস লক্ষ লক্ষ সন্তানের চোখের জল, চোখের জল। মেজো ঠাকুর, না! আমার জীবনে কোনোদিন শান্তি ফিরে আসবে না। যাকে আমি হারিয়ে ফেলেছি তাকে আমি কোনোদিন ফিরে পাবো না, ফিরে পাবো না। আমাকে দুটো খেতে দেবে? কে? কে? আমি? তুমি? হ্যাঁ হ্যাঁ আমি। স্বামী! না, না, আমাকে ছেড়ো না, আমাকে ছেড়ো না। আমি পূজারিনী, আমি দেব পূজার সেবিকা। হলেও আগে আমার স্ত্রী, পরে গৃহলক্ষ্মী। স্বামী, বিশ্বাস করো কুসুম, দিনের পর দিন কত খুঁজেছি তোমাকে, তোমার স্বপ্নে চিন্তায় ধ্যানে শেষ করেছি কত রাতের পর রাত। ভেবেছি কবে পাবো তোমার দেখা, এই কিন্তু তোমারই দোষা। ষড়যন্ত্রে আজ আমি খুনি। প্রাসাদ থেকে বিতাড়িত সম্বলহীন পথের মানুষ। কত খুঁজেছি তোমাকে, কোথাও না পেয়ে ভেবেছি তিল তিল করে শেষ করে দেব এই জীবন, কিন্তু শেষ পর্যন্ত তোমারই সামনে আমি হাত পেতে দাঁড়ালাম। চলো কুসুম, এই দেশ ছেড়ে আমরা চলে যাই, নতুন করে আমার ঘর বাঁধি। কেন সম্ভব? তুমি না বীর, তুমি না যোদ্ধা। জানি দেশ বিপন্ন, জাতির জীবন আকাশে দুর্যোগের কালো মেঘ, বাতাসে বারুদের গন্ধ, শুদ্ধ শ্যামল গন্ধে বিদেশে আসছে রক্তাক্ত মায়ের বুকে ছল বসাতে। আর তুমি একজন সামান্য নারীর মহির চিন্তায়। না না না, বিদেশি মায়ের রক্তে পা ধুইয়ে তুমি হারার অবিশ্বাসে আবার ফিরিয়ে আনবে। নারীর জন্য তুমি কাপুরুষ হয়ে দেখো, তোমার বিরুদ্ধে তুমি বিসর্জন দিও না। কিন্তু কোথায় পাবো সৈন্য, কোথায় পাবো অস্ত্র, কারা এসে দাঁড়াবে এই ছন্ন ছাড়া ভিখারি পথের মানুষদের পাশে? তোমরা হ্যাঁ, অসংখ্য দামাল ছেলের দল। রমজান ভাই, এবং বাংলার গায়ে গায়ে ঘুরে যুব শক্তিকে জাগিয়ে তুলবো আমি। হিন্দু মুসলমানের বিভেদ ঘুচিয়ে বিজয়ের মহামন্ত্র দীক্ষা দিয়ে গড়ে তুলবো দুর্ধর্ষ শক্তিশালী বাহিনী, যারা বিদেশের বিরুদ্ধে এক সঙ্গে সমবেত কণ্ঠে ধ্বংস